গুড ইভিনিং। আমি এখন বানাতে যাচ্ছি এগ কারি, যেটাকে আমাদের বাংলাতে বলা হয় ডিমের ডালনা। আর আমি সিম্পলভাবে বানাই, যেমন জেনারেলি বানানো হয়। আর আমি একটু শেয়ার করছি আমার নিজের স্টাইলের এগ কারি। তো সবচেয়ে আগে আমরা ডিমটাকে বয়েল করতে বসিয়ে দেবো। আমি 6টা ডিম বসিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমরা বয়েল করে নেবো একটু আলু। আমরা ডিমের ডালনাতে আলু দিই, বিকজ বাঙালিদের ডিমের ডালনাতে আলু পড়ে। এখন যাদের পছন্দ নেই তারা দেবেন না। এখন আমরা এই আলুটাকে বয়েল করতে বসিয়ে দেবো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেবো। আমি আলুগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি রান্না বানানো শুরু করব। 6টা ডিমের এগ কারি বানানোর জন্য আমি যেটা নেব সেটা হচ্ছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের রসুন, আর নেব এই একটা মিডিয়াম সাইজের টমেটো, আর অ্যাপ্রক্স 1 আঙুল লম্বা আদার টুকরো। এবার আমি পেঁয়াজ, রসুন আর আদা এই তিনটেকে কেটে আর মিক্সিতে গ্রাইন্ড করে আমি পেঁয়াজ, রসুন আর আদা কেটে নিয়েছি। এবার এটাকে আমি রসুনটা, আদাটা আর এর মধ্যে থেকে অর্ধেক পেঁয়াজ মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এটাকে আমি রাফলি গ্রাইন্ড করে নিয়েছি, খুব একটা স্মুথ পেস্ট বানানোর দরকার নেই। সবচেয়ে প্রথমে আমি কড়াইতে একটু তেল নিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে এক এক করে ছেড়ে দেবো। আমি আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা ভাজার দরকার নেই। অনেক লোকে এর সঙ্গে ডিমটাও ভেজে নেয়, বাট আমাদের বাড়িতে কারোর ভাজা ডিম পছন্দ নয়, এই জন্যে আমি নর্মাল সেদ্ধ ডিমই ডালনাতে দিই। যাদের ভাজা পছন্দ তারা ডিমটাকে একটু এর মধ্যে ভেজে নিতে পারে। আমার আলু ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি, অ্যাপ্রক্স 1 মিনিট হবে। এবার আমি আলুটাকে প্লেটে নামিয়ে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই একটু হিং দিয়ে দেবো, তারপর দেব একটু আস্ত জিরে, তারপর একটু রাফলি গ্রাইন্ড করা গরম মশলা, তারপর আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা গোল্ডেনের মতন হলেই হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি ওই পেশা পেঁয়াজ, রসুন আর আদা এর মধ্যে দিয়ে দেব।
মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা দূরে যায়। এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই সেদ্ধ আর ভাজা আলুগুলো ছেড়ে দেবো। এবার আমি কিছু মশলা তরকারিতে দেব। এটা হচ্ছে নুন, হলুদ, জিরে আর এটা হচ্ছে লঙ্কা। আমরা একটুখানি ঝালটা বেশি খাই, তাই একটুখানি লঙ্কাটা বেশি। এটা হচ্ছে টমেটো। আমি কোনো সময় শুকনো মশলা ডাইরেক্ট কড়াইতে দিই না। তো আমি মশলাগুলো নিয়ে ওর মধ্যে একটুখানি গরম জল মিলিয়ে হালকা পেস্ট বানিয়ে তারপরে ওটাকে তরকারিতে দেব। এবার আমি মশলার পেস্টটাকে তরকারিতে দিয়ে দেবো। মশলাটাকে তরকারির সঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার হালকা ফ্রাই হতে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর হালকা তরকারিটা ভাজলে তরকারি একটু স্বাদটাও বাড়ে। মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কি শীতের দিন, তো সব কিছুতেই মটরশুঁটি ইউজ হয়, তো আমি এখন ডিমের ডালাতেও মটরশুঁটি দেব। আমাদের এখানে সবারই খুব প্রিয়। তো আধেক বাটির মতো মটরশুঁটি আমি ছাড়িয়ে নিই। মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। মশলাটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা ডিমের সঙ্গে তরকারি আর মশলাগুলোকে ভালো করে মিলিয়ে নেব। এবার আমি তরকারিতে একটু গরম জল ঢেলে দেবো। আমি কোনোদিনও তরকারিতে ঠান্ডা জল দিই না। তো যতখানি ঝোলের রিকোয়ারমেন্ট সেই হিসাবে তরকারিতে জল দেবো। আমরা খুব বেশি একটা ঝোল খাই না, তাই হালকা জল দিলাম। আর এই জলটা একটুখানি কমবে, একটু বয়েল হবে, তো একটু আরও কমবে।
আমার ডিমের ডালনা রেডি। এবার আমি নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা দেবো। আর হালকা একটু ঘি দেব। আমার ডিমের ডালনা একদম পারফেক্টলি রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের ডালনা খুব ভাল লাগে, কিন্তু কেউ যদি চায় তো রুটির সঙ্গেও খেতে পারে। খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো টেস্ট হয়।